ভয় ছিল, কবরের বড় ভয়। একদিনকার ঘটনা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরটা অসুস্থ হয়ে গেছে, জ্বর চলে আসছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নবীজি আমার শরীরটা বেশি ভালো লাগে না, মনে হয় আমি আর বাঁচবো না। আল্লাহর নবী দেখতেছেন খাদিজা কান্না করতেছে, খাদিজার কান্না দেখে নবীও কান্না করতেছে, নবীও কান্না করে, খাদিজাও কান্না করে। আর ডাক দিয়া বলে, খাদিজা এমন কথা বলিও না। খাদিজার কান্না দেখা, নবীজির কান্না দেখা নবীর ছোট মেয়ে ফাতেমাও কান্না করতেছে। এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি কান্না করতেছি দুইটা কারণে। কি জন্য কান্না করো গো খাদিজা? বলে, আমি দুই কারণে কান্না করি। এক নাম্বার হলো, আমি খাদিজা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই গো, আপনি নবীকে কে দেখাশোনা করবে? ওগো নবীজি, আপনার ডানে শত্রু পাবে শত্রু, পেছনে শত্রু, সামনে শত্রু, চতুর্দিকে ইসলামের দুশমনরা আপনার সাথে দুশমনি করে। আমি খাদিজা বিদায় হয়ে গেলে আপনাকে কে দেখাশোনা করে রাখবে? আর আমি কাঁদি, আর একটা কারণে আমি কাঁদি, আমি খাদিজা কবরের বড় ভয়। ওই কবরে আমি কেমনে থাকবো খাদিজা? এবার খাদিজা নবীকে ডাক দিয়ে বলে, নবীজি আপনার কাছে আমার তিনটা ওসিয়ত, আপনি যদি আমার এই তিনটা ওসিয়ত পালন করেন, আমার তিনটা কথা যদি আপনি রাখেন, তাহলে আমি খাদিজা কান্না করবো না, কান্না থামায়া দিব। নবী ডাক দিয়ে বলতেছে, বিবি রে, ও খাদিজা, তুমি আমার দুঃখের দিনের সঙ্গী। তায়েফের জমিনে মক্কার কাফেররা যখন আমাকে পাথর মেরে আঘাত করতো, আমি তোমার ঘরে আসিয়া শান্তি পাইতাম, তোমার সান্ত্বনা পাইতাম। এ খাদিজা, খাদিজা বলো কি তোমার তিনটা কথা? এবার আল্লাহর নবীর স্ত্রী খাদিজা ডাক দিয়া বলতেছে, নবী গো, আমার তিনটা কথার ভিতরে একটা কথা হলো, যেদিন আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওগো নবীজি আপনি আমাকে নিজ হাত দিয়ে আমি খাদিজায় গোসল দিবেননি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, জীবনে কত ডলিয়া ডলিয়া কত সুন্দর করে গরম পানি দিয়ে আমি নবীকে গোসল করাইলাম, আর তুমি মৃত্যু হয়ে গেলে গোসল দিতে হবে, এটা কি কোনো অসম্ভবের কিছু? আমি তোমার কথা রাজি হয়ে গেলাম, আর কি গো খাদিজা? এবার আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, নবীজি আমার 3 নম্বর ওসিয়ত হলো, এ মক্কার জমিনে কোন ভালো দামি কাপড় দিয়ে আপনি আমাকে দাফন দিবেন না। আপনার গায়ের পুরান একটা জুব্বা, যে কাপড়টা আমি ধুয়ে মিশা সুন্দর করে আলমারিতে রাইখা দিছি, আপনার ওই পুরান কাপড়ের পুরান জুব্বাটা দিয়া পেছায়া আমি খাদিজাকে মাটির নিচে দাফন করবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, কেন এমন কথা বলো? আমি নবীকে তোমাকে একটা নতুন কাপড় দিয়া দাফন দিতে পারবো না। বলে, জানি নবী জানি, নতুন কাপড় দিয়ে আপনি আমাকে দাফন করতে পারবেন, কিন্তু আমি কেন বলতেছি জানেননি? কেন বললাম? বলে, আজ এই জুব্বার সাথে আপনি নবীর দেহ মুবারক লাগছে, এই জুব্বাটা পরিয়া যদি আমি খাদিজারে দাফন দেন, আমি খাদিজারে যদি আপনি কবরে শোয়া দেন, যেই জুব্বার সাথে আমার নবীর সম্পর্ক, যেই জুব্বার সাথে নবীর গায়ের জামাগুলা লাগছে, নবীর গায়ে সুতরাং যে জুব্বার ভিতরে আছে, আমার বিশ্বাস আল্লাহর জাহান্নামীর ফেরেশতারা এই জন্য আমাকে হয়তো আযাব দিবে না।
বলে ঠিক আছে খাদিজা। এবার বলতেছেন 3 নম্বর ওসিয়তটা কি? এবার খাদিজা ডাক দিয়ে বলতেছে গো নবীজি, কবরের বড় ভয় আমার অন্তরে। আপনি যেদিন, আমি যেদিন মারা যাব, আপনি আমারে আপনার পুরান কাপড় দিয়ে দাফন করবেন। দাফন কাপড় শেষ হয়ে গেলে আপনি আমার কবরের পাশে থাকবেন। সবাই চলে গেল, আমার কবরের পাশে কিছুক্ষণ আপনি থাকবেন। কেন গো? এবার খাদিজা বলে আমার পাহাড়, আমি কবরের 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজা দিতে পারবো না। ওগো নবীজি, আমি খাদিজা